আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এটি তোমরা সকলে জানো, 21 তারিখ হতে শুরু হয়ে যাওয়া এসএসসি পরীক্ষা তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। হাতে সময় খুবই কম, তাই এই মুহূর্তে প্যানিক না করে কৌশলী হওয়াটাই আসল কাজ। তোমার জন্য কিছু কার্যকরী দিক নির্দেশনা নিচে তুলে দেওয়া হলো। 1. শেষ মুহূর্তে রিভিশন কৌশল। পুরো বই নতুন করে পড়ার সময় এখন আর নেই, তাই নিচের বিষয়গুলোতে একটু নজর দাও। যেমন নির্বাচনী প্রশ্ন, টেস্ট পেপারস থেকে শীর্ষস্থানীয় স্কুলগুলোর প্রশ্ন এবং বিগত 3-4 বছরের বোর্ড প্রশ্নগুলো দ্রুত দেখে নাও। বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক এবং খ অপশনগুলো ভালোভাবে ঝালিয়ে নিবে। এছাড়া এর পাশাপাশি যেটি করতে পারো তোমরা, সেটা হচ্ছে মেইন বুক রিডিং। এটা বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নের জন্য পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো আরও একবার চোখ বুলিয়ে নাও। এতে করে দেখবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা অনেক গোছানো হয়েছে। বিশেষ করে যে সমস্ত সাবজেক্টগুলো রিডিং টেস্টের আছে, বিশেষ করে সাধারণত আমি বলি প্রথম দিকে যেহেতু তোমাদের বাংলা পরীক্ষাটা হবে, বাংলাতে তোমরা কিন্তু সময় খুব কম পাবে। সো তোমাদের এমসিকিউ এবং সিকিউ এ ভালো করার জন্য বোর্ড বই রিডিং পড়ার কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, বোর্ড বই পড়ার বিকল্প নেই, রিডিং পড়তেই হবে তোমাকে। যারা বোর্ড বই রিডিং পড়বে তারা জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট হবে। আর আরেকটা বিশেষ করে কথা বলি, প্রথম দিন যেহেতু তোমরা বাসায় এখন থেকেই যে কয়দিন সময় আছে, বিশেষ করে 19 তারিখ 20 তারিখ এই 2 দিন তোমরা চাইলে বাসায় নিজেরাই একটা করে পরীক্ষার প্রস্তুতি হিসেবে লেখা শুরু করতে পারো। তো এরপরে তোমাদের জন্য যেই টিপসটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে সূত্র ও ডায়াগ্রাম। গণিত, পদার্থ বা রসায়নের সূত্রগুলো এবং বিজ্ঞানের চিত্রগুলো একবার করে তোমরা প্র্যাকটিস করতে পারো। 2 নাম্বার হচ্ছে পরীক্ষার আগের রাতের প্রস্তুতিটা কেমন হবে। সেক্ষেত্রে তোমাকে একটু থাকতে সজাগ হতেই হবে এবং সচেতন থাকতে হবে। প্রবেশপত্র ও সরঞ্জাম, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, অত্যন্ত 3 থেকে 4টি কলম যেটাতে তুমি লিখতে স্বাচ্ছন্দ্য ফিল করো সেই কলমটা ব্যবহার করবে, তবে এখানে জেল পেন ব্যবহার না করাই শ্রেয়। এছাড়া পেন্সিল, স্কেল, ইরেজার এবং ক্যালকুলেটর আগের রাতেই গুছিয়ে রাখবে। আর এই সময় তোমাকে অবশ্যই একটু পর্যাপ্ত ঘুমাতে হবে। রাত জেগে পড়ার অভ্যাস থাকলে সেটা এখনই পরিহার করো। পরীক্ষার আগের রাতে অত্যন্ত 6 থেকে 7 ঘন্টা ঘুম খুবই জরুরি। তা না হলে পরীক্ষার হলে তোমার জানা জিনিসও ভুল হয়ে যেতে পারে। এছাড়া পরীক্ষার হলের ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমার কি কি করা উচিত সেটা হচ্ছে তোমার সময় বন্টনটা থাকতে হবে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য গড়ে কত সময় পাচ্ছ তা তোমার মাথায় আনতে হবে। একটি প্রশ্নের বেশি সময় দিতে গিয়ে অন্য একটি প্রশ্ন যেন ছেড়ে আসতে না হয়। অনেকেই কাজটা করে থাকে সাধারণত, আশা করি তোমরা এই কাজটি করবে না। তারপরে আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে খাতা সাজানো। খাতার মার্জিন টানা এবং হাতের লেখা পরিষ্কার রাখতে চেষ্টা করবে। কাটাকাটি হলে ঘষাঘষি না করে, অর্থাৎ কাটাকাটি করবেই না, ঘষাঘষি না করে একটা টান দিয়ে তুমি কেটে দিবে। যদি ভুল কখনো হয় তাহলে এক টানে কেটে দিও। এরপরে হচ্ছে প্রশ্ন নির্বাচন, তুমি কোন প্রশ্নগুলো আগে দিবে। প্রশ্ন পাওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পুরোটা পড়ে নিবে। যে বিষয়টা বা যে প্রশ্নটি সবচেয়ে ভালো কমন পড়েছে সেটি দিয়েই তুমি শুরু করো। এরপরে হচ্ছে মানসিক ও শারীরিক সুস্থতা তোমার খুবই জরুরি। অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করবে। কেমন হবে পরীক্ষা এই সমস্ত কথাবার্তা এখন থেকে বাদ দিয়ে দাও। এইভাবে সময় নষ্ট না করে যতটুকু প্রস্তুতি সময় আছে ততটুকু তুমি নিজেকে প্রস্তুতি নিয়ে নাও। খাদ্যাভ্যাসের দিক থেকে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, এই কয়েকদিন বাইরের খোলামেলা খাবার, পরিত্যক্ত বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে চেষ্টা করবে এবং প্রচুর পানি পান করো। ওএমআর শীট পূরণ করতে গিয়ে একটু সতর্কতা অবলম্বন করবে। বোর্ড পরীক্ষায় অনেকগুলো সময় দেখা যায় যে তোমরা ওএমআর পূরণ করতে গিয়ে ভুল করে ফেলছো। এটা করা যাবে না, কারণ তোমাদের এখানে সতর্কতা রাখতে হবে যে তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড ভালোভাবে ভরাট করা হইলো কিনা এটা ভালোভাবে লক্ষ্য করবা, কারণ এখানে একটা ভুল হলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না। সো তোমাকে ওএমআর শীট পাওয়ার পরে নাম, রোল, রেজিস্ট্রেশন, বিশেষ করে সাবজেক্ট কোড, সেট কোড, রোল, রেজিস্ট্রেশন এগুলো ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের খাতা শুরু করতে হবে। সর্বশেষ আমি তোমাকে যে টিপসটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে
যে এটি একটি বিশেষ টিপস তোমার জন্য। পরীক্ষা দিয়ে আসার পর বন্ধুদের সাথে উত্তর মেলাতে গিয়ে সময় নষ্ট করো না। এটা অনেকেই করে থাকে, হামেশাই দেখেছি যে যত বোর্ড পরীক্ষায় দেখেছি আমরা পরীক্ষার্থীর ক্ষেত্রে, তারা সাধারণত এটাই করে। এখন যেহেতু অনলাইন বেসড ক্লাসগুলো হয়, অনলাইন বেসিক, তারা কি করে প্রশ্ন মেলানোর চেষ্টা করে। আমি এখান থেকে মনে করব তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, সামনের জন্য প্রস্তুতি নেওয়াটাই শ্রেয়। যা করবে রেজাল্টের সময় তুমি ভাবতে পারবে, কিন্তু পরীক্ষা দিয়ে এসেই যেটা দিয়ে আসছো সেটা নিয়ে যদি এখন মাথা ঘামাও, সেটার কারণে যদি মন স্যাড হয়ে যায় বা মন যদি ভেঙে যায়, সেক্ষেত্রে তোমার সামনের পরীক্ষাগুলো আর ভালো হবে না। তো আমি বলবো তুমি যেটা করেছো, অর্থাৎ পাস্ট ইজ পাস্ট, তুমি পরীক্ষা যেটা দিয়ে আসছো আলহামদুলিল্লাহ, নেক্সট পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হয় সেটার জন্য তোমার সতর্ক রাখতে হবে। এছাড়া আমি তোমাকে যেটা বলবো, তোমার জন্য অনেক অনেক আমার পাসওয়ার্ড অফ ইংলিশের পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং তোমার জন্য দোয়া কামনা করছি। তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটি বা আমার কথাগুলো শুনছো, আশা করি তোমরা সকলেই কথাগুলো মান্য করে চলবে, তাহলে তোমরা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে এবং বেটার কিছু হবে আশা করছি। তোমাদের সকল কিছু ভালো হোক, পরীক্ষা ভালো হোক, পরীক্ষা ভালোভাবে দাও, সুস্থভাবে দাও এবং ভালো একটা কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসো এবং বাবা মার মন উজ্জ্বল করো, এটাই আমার কামনা। তো সর্বোপরি তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আমার ফেসবুক পেজ এবং এইটার নামেই আমার টিকটক এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে। তোমাদের যদি ইংরেজি কেন্দ্রিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে এই 3টা লিঙ্কের যে কোনো একটিতে জানালেই পারবে। ধন্যবাদ সকলকে।